এই যে এটা বেশি দেখা মনে করেন না যে আল্লাহ খারাপ রাখছে, খুব ভালো রাখছে। এইটা বেশিও মাছ গোস্ত খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে, বুঝছেন না? এখানে কিছু কথা বলে রাখি, কখনো যদি বিপদে পড়েন তাহলে আপন মানুষের ধারে যাবেন না। এটা হচ্ছে প্যাকেট, আর এগুলা এখন আমি মানে প্যাকেট করবো। বলো। তো অনেকেই জানতে চাইছে যে আসলে আমি কি করি। সালামু আলাইকুম। তাহলে চলুন দেখে আসি যে আমি কি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাসি বলো। তো অনেকেই জানতে চাইছে যে আসলে আমি কি করি না। হ্যাঁ, তো সবার তো বলা উচিত নাকি, সবার বলা উচিত, দেখানো উচিত যে আমি কি করি। তাহলে দেখাই, তুমি এনে ক্যামেরাটা সুন্দর করে ধরো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সার্জিক্যাল মাস্ক, আর এটা সবাই এটা চেনেন, এটার সাথে সবাই পরিচিত। তো আমি এগুলো পাইকারি কিনে এনে আমি খুচরা বিক্রি করি প্যাকেট করে। এটা হচ্ছে প্যাকেট, আর এগুলা এখন আমি মানে প্যাকেট করব করে, আর কিভাবে প্যাকেট করি বা কিভাবে বিক্রি করি সবগুলো আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এখন প্যাকেট করব, যে কিভাবে প্যাকেট করতে হয় বা কিভাবে আমি প্যাকেট করি আর কি। তো এখানে আমি 4 পিস করে দেই, 4 পিস করে আপনার এখানে এখানে 2 পিস নিলাম, আর এই যে এখানে 2 পিস নিলাম, এই 4 পিস। এই 4 পিস দেওয়ার পরে এই যে পলিথিনে আমি এইভাবে ঢুকাই দেবো। মাছটা পলিথিনের মধ্যে আমি এইভাবে ভরে নিলাম। নেওয়ার পরে এভাবে সুন্দর করে আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে, আপনারা যদি লক্ষ্য করেন এই যে মাস্কের এখানে কিন্তু এই যে প্যাকেটে এই যে আটা আছে, ঠিক আছে, আটাটা আমি তুলে ফেললাম, তুলে এই যে এখানে আমি লাগাই দিলাম। তাহলে এই যে সুন্দর একটা কিন্তু প্যাকেট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি 4 পিস দিয়েছি। কয় টাকা বিক্রি করো সেটাও বলে দাও। 4 পিস 10 টাকা, মানে 1 পিস দোকানে নেয় 5 টাকা, আর আমি বিক্রি করি মানে 4 পিস 10 টাকা। আর এটা বেশি আমি ফুটপথে আর কি। আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে আপনি এত ব্যবসা রেখে কেন এটা করেন। তো বুঝতেই পারছেন, কারণ ব্যবসা আমি আগে করতাম বড় ব্যবসা, কিন্তু টাকা পয়সা একটু কম থাকার কারণে আমার এখন এই ব্যবসাটা বেছে নিতে হয়েছে। আর আমি এটাও আগে করেছি যখন আসলে লকডাউন ছিল বা করোনার সময়, করোনার ওই সময় আমি করেছি, পরে বাদ দিয়ে দিয়েছিলাম, অবস্থা ভালো ছিল। তো এখন যাক, আল্লাহ যেভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। তো এইভাবে প্যাকেট করে করে মানে একটা একটা করে এইভাবে প্যাকেট করে করে আমি রাখি আর কি, একটা প্যাকেটের মধ্যে 4 পিস করে। তো বড় ব্যবসা করতে গেলে টাকারও প্রয়োজন আছে, আর এই ব্যবসাটা আর ওই পরিমাণ টাকাও আমার কাছে নেই, আর এই ব্যবসাটাই কিন্তু টাকা খুবই কম লাগে। এই জন্য বর্তমান আমি এটাই বেছে নিয়েছি, আর বর্তমান এটাই করতেছি, আর এটা দিয়েই এটা করেই আমার সংসার চলছে, ঠিক আছে। তো তো তুমি যাই হোক, এটাও বলে দাও যে তোমার এই ব্যবসাটা ঠিক কয় টাকা পুঁজি হলে তুমি এইটা করতে পারতাছো। আর এটা তো কম লাগে, এটা তো 500 1000 হলে, 500 টাকা 1000 টাকা হলে এই ব্যবসা করা যায়, এটাই তো কম লাগে। বড় ব্যবসা বড় ব্যবসা করতে গেলে তো টাকাও কিন্তু বড় লাগে। আমি করেছি ফলের ব্যবসা, মুরগির ব্যবসা, মানে এমন কোনো ব্যবসা নেই যে আমি করি নাই, কিন্তু আমি এগোইতে পারি নাই। আসলে আল্লাহ পাক ভাগ্যে হয়তো মানে এই কিছু লিখে রাখে নাই, মানে এমনি চলতে হবে, এই জন্য হয়তো আমি ওপর উঠতে পারি নাই। তো আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এভাবে রেখে আল্লাহ খুশি থাকে তা আমিও খুশি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে এটা আলহামদুলিল্লাহ। তো তো এই যে সব কিন্তু আমার প্যাকেট করা শেষ, ঠিক আছে। আর এখন আমি এখানে কালো মার্কস আছে, এখানে সাদা মার্কস আছে, সব কিছু আমি প্যাকেট করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমার বেচতে হবে, আর বেচার আগে আরো কিছু কাজ আছে, এটা সুন্দর করে আমার ভাঁজ করতে হবে আর কি। তো এখানে কিছু কথা বলে রাখি, কখনো যদি বিপদে পড়েন তাহলে আপন মানুষের ধারে যাবেন না।
কারণ আপন মানুষ সবসময় এই যে এইটা মারতে চাই, বুঝতে পারছেন কি কইছি? যদি কখনো বিপদে পড়েন তাহলে আপন মানুষের ধারে যাবেন না। মানে যে অপরিচিত মানুষ আপনার অল্প কয়েকদিন যার সাথে পরিচয় তার ধারে যাবেন, সে যতটুকু পারুক আপনাকে উপকার করবে, কিন্তু আপনার আপন মানুষ চাইবে না যে কখনো আপনি তার উপরে ওঠেন। আপন মানুষ কেন উপকার করে না জানেন? যে আপনি ও যেমন পজিশনে আছে তার চেয়ে যদি আপনি তার উপর উঠে যান, সে কিন্তু কখনোই চাইবো না যে আপনি তার উপর উঠেন। বিশেষ করে আপনার আপন মানুষ কিন্তু পর এটা চাইবে যে মানে মানুষটা বিপদে পড়ছে, মানুষটা দেখি কি উপকার করা যায়, কিন্তু আপনার আপন মানুষ কিন্তু এমনটা চাইবো না। এই জন্য আপন মানুষের দ্বারা যাইবেন না। যতক্ষণ নিজে কিছু করতে পারবেন করবেন না, দৌড়াইবেন, দৌড়াইতে না পারলে হাঁটবেন, হাঁটতে না পারলে বয়ে থেকে কাজ করবেন, কিন্তু আপন মানুষের ধারে যাবেন না। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। কারণ আপন মানুষের ধারে গেলে আপনি যতটুকু উপকার পাবেন তার চেয়ে বেশি ক্ষতি হবে। আর আপন মানুষ আপনাকে ক্ষতি করবেই সামনাসামনি। এই যে এইভাবে ভালোবাসবে সামনাসামনি, খুব আপনার মানে বুকে বুক মিলাবো, আপনার অনেক আদর করব, কিন্তু পিছন দিয়ে আপনার সবসময় যে বাসটা দেওয়ার চিন্তা করবো। ঠিক আছে, তা কথাগুলো শুনতে খারাপ হলেও কথাগুলো কিন্তু বাস্তব। কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে মানে ক্ষমা দৃষ্টিতে দেখেন। ঠিক আছে, মানে শরীরের রাগ উঠে গেছে। ঠিক আছে, এর লাগে কইলাম যে কিছু কিছু মানুষ আছে তারা কখনো চায় না যে একজন মানুষ ভালোভাবে চলুক। তো যাই হোক, সমস্যা নেই, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে। এই যে এটা বেশি দেখা মনে করেন না যে আল্লাহ খারাপ রাখছে, খুব ভালো রাখছে। এইটা বেশিও মাছ গোস্ত খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। বুঝছেন না কি কইছি? মানে কিছু কিছু আপন মানুষ আছে এরকম যে আরো মানে একটু সমস্যায় পড়ছে তো আরো চাইবা ধরি, কিন্তু আল্লাহ যদি উঠায় পৃথিবীর সব মানুষকে আমার পা ধরে টানলেও কে আমার নামাইতে পারবো, আল্লাহ যদি আমার চুল ধরে টানে। তো এটাই, আল্লাহ আমার খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এটা এখন আমি প্যাকেট করে নিই। ঠিক আছে, তো আমাদের মাস্ক কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে বেচার উপযুক্ত করা হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বললাম। কারণ আসলে আমি দেখছি বিপদে পড়লে আপনার যে মানুষগুলো আপনার পরিচিত তাদের দ্বারা যাবেন, তারা আপনার কোনো সময় উপকার করতে পারবে না। কিন্তু যাদের সাথে আপনার দুই একদিনই সম্পর্ক, এক সপ্তাহ দুই সপ্তাহ সম্পর্ক, তাদের ধারে যাবেন, তারা দেখবেন তার মানে যথেষ্ট পরিমাণ যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু দিয়ে আপনার মানে উপকার করার জন্য চেষ্টা করবে। এটা আমি দেখছি। তো যাই হোক, যদি কখনো বিপদে পড়েন, এটা আমার পরামর্শ থাকবে, আপনার আপন মানুষের কাছে না যেয়ে আপনার যে পরিচিত মানুষ আছে, অল্প কয়েকদিন যার সাথে পরিচিত তার ধারে যাবেন, সে অবশ্যই আপনাকে উপকার করবে। আর পরিচিত মানুষের ধারে গেলে কি সে চাইবে না যে এটা মিলাই নিয়েন, সে চাইবো না আপনি তার উপরে ওঠেন। সে যদি আপনার মাসে 50,000 কামায়, সে চাইবো না যে আপনিও 50,000 টাকা কামাই করেন। ঠিক আছে, সে চাইবো যে আপনি 10,000 টাকা কামান, 20,000 টাকা কামান। কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করেন। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, সাপোর্ট করলে হয়তো আমার চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।